নমস্কার, আমি প্রফেসর ডক্টর রাজীব দে, প্রফেসর ডিপার্টমেন্ট অফ হিমাটোলজি, এনআরএস মেডিকেল কলেজ এবং ক্লিনিক্যাল লিড, ডিপার্টমেন্ট অফ ক্লিনিক্যাল হিমাটোলজি, হিমাটো-অঙ্কোলজি অ্যান্ড বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, মণিপাল হসপিটাল, ইএম বাইপাস অ্যান্ড মুকুন্দপুর। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বা অস্থি মজ্জা প্রতিস্থাপন হচ্ছে এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে আমরা বেশিরভাগ দুরারোগ্য রক্তের রোগকে সারিয়ে ফেলতে পারি। আমরা আগে বলতাম বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, কারণ সেক্ষেত্রে বোন ম্যারোটাই ট্রান্সপ্লান্ট করা হতো। এখন এটাকে বলি আমরা স্টেম সেল ট্রান্সপ্লান্ট, কারণ আমরা দেখেছি যে বোন ম্যারোর ভেতরে যে স্টেম সেল থাকে সেই স্টেম সেল থেকেই কিন্তু সমস্ত হেলদি ব্লাড সেল তৈরি হয়। তাই আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্টকে এখন স্টেম সেল ট্রান্সপ্লান্ট বলি। দু রকমের বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হতে পারে। একটা হচ্ছে অটোলোগাস বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, যেখানে নিজের স্টেম সেল নিজেকেই দেওয়া হয়। দ্বিতীয়ত হচ্ছে অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, যেখানে হেলদি সুস্থ ব্যক্তির স্টেম সেল দেওয়া হয়। তবে যে কারো স্টেম সেল যে কাউকে দেওয়া যায় না, এর জন্য একটি পরীক্ষা করতে হয়, সেটা হচ্ছে জেনেটিক ম্যাচিং, বা যেটাকে আমাদের পরিভাষায় বলি আমরা HLA ম্যাচিং। HLA ম্যাচিং করে আগে দেখে নিতে হয় যে যাকে আমরা দিচ্ছি তার সঙ্গে জেনেটিক ম্যাচিং হচ্ছে কিনা, তারপরে ট্রান্সপ্লান্ট করতে হয়। কোন কোন রোগের ক্ষেত্রে আমরা ট্রান্সপ্লান্ট করি? আমরা সাধারণত ব্লাড ক্যান্সার যেমন লিউকেমিয়ার ক্ষেত্রে ট্রান্সপ্লান্ট করতে পারি। এছাড়া কিছু রক্তের দুরারোগ্য রোগ যেমন থ্যালাসেমিয়া, সিকেল সেল ডিজিজ, এদের ক্ষেত্রে ট্রান্সপ্লান্ট করি। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বা বোন ম্যারো ফেইলিওর, এই ধরনের কিছু রোগেও ট্রান্সপ্লান্ট করা হয়। এছাড়া কিছু কিছু রোগ আছে যেমন মাল্টিপল মাইলোমা, লিম্ফোমা, এদের ক্ষেত্রে অটোলোগাস স্টেম সেল ট্রান্সপ্লান্ট করা হয়। আমরা কি করে ট্রান্সপ্লান্ট করি? প্রথমে জেনেটিক ম্যাচিং করিয়ে সুস্থ যে ডোনার তার স্টেম সেলটা কালেক্ট করি। তারপরে অসুস্থ পেশেন্টের অসুস্থ বোন ম্যারোটাকে আমরা ডেস্ট্রয় করে দিই একটা হাই ডোজ থেরাপি এবং টোটাল বডি ইরাডিয়েশন দিয়ে, এটাকে বলা হয় কন্ডিশনিং। তারপরে ওই যে সুস্থ স্টেম সেল সেটিকে আমরা দিয়ে দিই। কিভাবে দিই? কোনো সার্জারি করার কিন্তু দরকার নেই। যেভাবে ব্লাড দেওয়া হয় ঠিক সেই রকমভাবেই স্টেম সেল শিরার মধ্যে দিয়ে চালিয়ে দেওয়া হয়। সেই স্টেম সেল শরীরের মধ্যে গিয়ে প্রথমে বোন ম্যারোর মধ্যে যায় এবং সেখানে 2 থেকে 3 সপ্তাহ সময় নেয় নতুন সেল তৈরি করার জন্য। এবং এই 2 থেকে 3 সপ্তাহ কিন্তু পেশেন্টের কোনো ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না। তাকে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ইউনিটের মধ্যে রাখতে হয়, যেখানে পজিটিভ প্রেশার হেপা ফিল্টার্ড রুমের মধ্যে রাখতে হয়, যেখানে এয়ারটাও ফিল্টার করে পাঠানো হয়। এবং 2 থেকে 3 সপ্তাহ পরে যখন নতুন স্টেম সেল, যখন নতুন সেল তৈরি হয়ে যায়, তখন তাকে আমরা বলি যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট কমপ্লিট, এবং সেই হেলদি পেশেন্টকে আমরা ছুটি করে দিই। এখানে মনে রাখতে হবে যে বোন ম্যারো ট্রান্সপ্লান্টের পরে 6 মাস থেকে 1 বছর পর সময় লাগে পেশেন্টের ইমিউনিটি পুরোপুরি তৈরি হওয়ার। সুতরাং ট্রান্সপ্লান্টের 1 বছর পরে কিন্তু টোটাল ভ্যাকসিনেশন, যেটা ছোটবেলায় যে টিকা দেওয়া হয়েছিল সেই কমপ্লিট ভ্যাকসিনেশন দেওয়া উচিত। এবং এই বোন ম্যারো ট্রান্সপ্লান্টের মাধ্যমে আমরা দুরারোগ্য এই রোগ থ্যালাসেমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, লিউকেমিয়া, ব্লাড ক্যান্সার, এই সমস্ত রোগকে সারিয়ে ফেলতে পারি। আর আমাদের এই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করার জন্য এখন কিন্তু কলকাতার বাইরে, পশ্চিমবঙ্গের বাইরে এদিক ওদিক ঘুরে বেড়ানোর কোথাও প্রয়োজন নেই। আমাদের এই পশ্চিমবঙ্গে কলকাতায় একাধিক বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ইউনিট রয়েছে। সরকারি এবং বেসরকারি পরিকাঠামোর মধ্যেই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ইউনিট রয়েছে, এবং সেখানে বোন ম্যারো ট্রান্সপ্লান্টের মাধ্যমে এই দুরারোগ্য রক্তের রোগকে কিন্তু আমরা সারিয়ে ফেলতে পারি। আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করব যখন এই দুরারোগ্য রক্তের রোগে আক্রান্ত হয়, যেমন ব্লাড ক্যান্সার, যেমন থ্যালাসেমিয়া, যেমন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে রোগটিকে নিয়ন্ত্রণে আনার পরে, কেমোথেরাপি দিয়ে নিয়ন্ত্রণে আনার পরেই কিন্তু আমরা ট্রান্সপ্লান্ট করতে পারবো। এবং অ্যাক্টিভ যখন ডিজিজ রয়েছে, রোগ রয়েছে, তখন ট্রান্সপ্লান্ট করলে সেটা অতটা সাকসেসফুল হয় না। এবং এই ট্রান্সপ্লান্টের মাধ্যমে আমরা প্রায় 70 থেকে 80% কেসে পুরোপুরি পেশেন্টকে সুস্থ করে দিতে পারি ব্লাড ক্যান্সারের পেশেন্টের। থ্যালাসেমিয়ার ক্ষেত্রে ট্রান্সপ্লান্ট করা উচিত ছোট বয়সে। সবচেয়ে ভালো হয় যদি 5 বছরের মধ্যে ট্রান্সপ্লান্ট করা হয়, ম্যাক্সিমাম 7 বছরের মধ্যে ট্রান্সপ্লান্ট করা উচিত। তারপরে ট্রান্সপ্লান্ট করা যাবে না এরকম নয়, কিন্তু সাকসেস রেটটা একটু কম হয়ে যায়।
এবং থ্যালাসেমিয়া ট্রান্সপ্লান্টের মাধ্যমে কিন্তু আমরা 80 থেকে 90% পেশেন্টের ক্ষেত্রে সম্পূর্ণরূপে কিওর করে দিতে পারি। বোন ম্যারো ট্রান্সপ্লান্টের সাইড এফেক্টস আছে, কিছু কিছু ইনফেকশন হতে পারে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। আর যেটা হতে পারে সেটা হলো যে এই যে বাইরের আমরা স্টেম সেল দিলাম, তার সঙ্গে পেশেন্টের শরীরের যে ইমিউন সিস্টেম তার একটা লড়াই হয়, এর নাম হচ্ছে গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ, যেটা ম্যানিফেস্ট হয় লিভার ডিসফাংশন দিয়ে, স্কিন রিয়াকশন দিয়ে, অথবা অনেক সময় পেশেন্টের খুব ডায়রিয়া হয়। তো এইগুলো হচ্ছে ইমিউন রিয়াকশনস। তো এইগুলোর চিকিৎসা, যথাযথ চিকিৎসা এবং এই যে সমস্যাগুলো বলা হলো তা প্রতিরোধ করার জন্য বিভিন্ন ব্যবস্থা রয়েছে, এবং সেগুলোর মাধ্যমে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সাকসেসফুল হয় এবং পেশেন্ট সুস্থভাবে রোগমুক্ত হয়ে সারা জীবন সুস্থ শরীরে বেঁচে থাকতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই চিরকালের জন্য সুস্থ হয়ে যেতে পারে, তবে সবার ক্ষেত্রে 100% কেসে যে সবসময় সুস্থ হয়ে যায় সেরকম নয়, অনেক সময় কিছু কিছু কমপ্লিকেশনস হয়, সেগুলোকে প্রপারলি ট্রিটমেন্ট করতে হয়।